বর্তমান সময়ে দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। দেশের জনগণ কেমন পরিস্থিতিতে আছে সেটা আসলে কোনো দলেরই মুখ্য বিষয় নয় বর্তমানে। কেউ আছে তাদের নির্বাচন নিয়ে, কেউ আছে তাদের দাপট বৃদ্ধি নিয়ে, একসাথে কেউ আছে জনগণের চাঁদাবাজি এবং বিভিন্ন লুটপাটে জর্জরিত। ইশরাক আহমেদের মেয়র দাবি নিয়ে তাদের ভক্তরা বেশ উত্তালতা সৃষ্টি করে রয়েছে বেশ কয়েকদিন যাবৎ। তারপর আবার লক্ষ্য করা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে বেশ আলোচনা এবং শোরগোল। এই ক্ষেত্রে জর্জরিত রয়েছে ইশরাক আহমেদের ভক্তরা। যারা জানেন না ইশরাক আহমেদ আসলে কোন দলের অংশ, আসলে তিনি বিএনপির একজন নেতা। এরই মাঝেই 2 দিন আগে নতুন করে মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এই নিয়ে আরও বড় ধরনের শোরগোল পড়ে যায় সারা বাংলাদেশ জুড়ে। আসলে হচ্ছেটা কি? এরই মাঝেই আন্দোলন তো বন্ধ নেই এবং সাধারণ মানুষের দুর্ভোগেরও কোনো শেষ নেই। তার মাঝে গত 2 দিন ধরে বড় ধরনের আলোচনা চলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে। এরই মাঝেই বিএনপি স্পষ্ট করে তাদের নির্বাচনের কথা জানিয়ে দিচ্ছে বারবার। ভিডিওর টাইটেল দেখে তো আপনারা বলেছিলেন, ভিডিওর টাইটেল দেখে অলরেডি বলেছিলাম আপনাদের আজকে হবে ভোটাভুটি। তো প্রত্যেকটা বিষয় নিয়ে একটি মতামত জানার জন্য জরিপ চালানো হয়েছে। এরই মাঝেই বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মানুষ এতে ভোট দিয়েছে এবং কে কোন পক্ষে, অর্থাৎ কেউ সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েছে, কেউ কিংবা বিএনপির পক্ষে, কে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে অর্থাৎ সাধারণ বর্তমান উপদেষ্টাদের পক্ষ নিয়েছে এবং কার মতামত কী সেই নিয়ে একটা আলোচনা করা যাক। এরই মাঝেই নজর দেওয়া যাক প্রথম পোস্টে, যেখানে বলা হয়েছে সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র দিতে চাচ্ছে না, এমন মন্তব্য করেছেন রিজভী। এই নিয়ে একটি ভোটাভোট করা হয়েছে, যেখানে আপনাদের সাধারণ মতবাদ পড়েছে প্রায় 2,81,000 ভোট। এই ক্ষেত্রে 78% প্রায় 80% ভোট পড়েছে না, অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে বিএনপির বিরোধিতা করছে অধিকাংশ মানুষ। প্রায় 2 লক্ষ মানুষের মতো বিএনপির বিরোধিতা করেছে। পরবর্তী পোস্টে যাওয়া যাক। সেই ক্ষেত্রে নজর লাগতে দেখতে পাচ্ছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। আপনি কি তাই মনে করেন? এই ক্ষেত্রে অধিকাংশ মতামত পড়েছে না, অর্থাৎ সেনাপ্রধানের বিরোধিতা করছে প্রায় অর্ধেকের বেশি, প্রায় বাংলাদেশের 5 ভাগের 4 ভাগ মানুষই। অর্থাৎ তিনি বলেছিলেন যে নির্বাচন দেওয়া হোক ডিসেম্বরের মধ্যেই। একজন সেনাপ্রধান হিসেবে তার এই মন্তব্য জনগণ খুব একটা পছন্দ করছে না। তারপরে নজর দেওয়া যাক পরবর্তী পোস্টে, যেটা 3 দিন আগে করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইশরাক হোসেনের সমর্থকরা। আপনি এই আন্দোলনকে সমর্থন করেন কি? এই রিলেটেড টোটাল 1,24,000 ভোট পড়েছে, যার মধ্যে অধিকাংশ অর্থাৎ 75%ই হচ্ছে না, অর্থাৎ এখানে বিএনপির বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে স্পষ্ট। এছাড়া সবচেয়ে জনপ্রিয় যে পোস্ট, সেখানে 3,62,000 মন্তব্য পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পোস্টটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। আপনি কি চান তিনি পদত্যাগ করুন? এই রিলেটেড অনায়াসে 83% না উত্তর এসেছে, অর্থাৎ এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে প্রায় গোটা বাংলাদেশের প্রায় 83% লোকজন সাথে রয়েছে। হাতে গোনা কিছু লোকজন যারা হয়তো বা স্বৈরাচারের কিংবা অন্য দলের সমর্থন। এখানে বলা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের হতাহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র, রুহুল কবির রিজভী। তার এই মন্তব্যে সবাই পড়েছেন না, অর্থাৎ বিএনপির বিরোধিতা এখানে স্পষ্টভাবে বার্তা দিয়ে দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ। এছাড়া পরবর্তী মন্তব্যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনূস, আপনি কি এই আন্দোলনের সমর্থন করেন? যদিও বা এই আন্দোলনের সমর্থন দাঁড়িয়েছে দেখুন 82%। অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য পোস্ট করছেন, আমি এখানে কারো নিজস্ব কোনো মতামত পেশ করছি না, সাধারণ মানুষ যেই ভোট দিয়েছে তার প্রেক্ষিতে কথা বলছি। তাদের অবস্থান, বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলের অবস্থান এবং বর্তমান সময়ে সাধারণ মানুষ কি চায় তার অবস্থান থেকে আপনি নিজে একটু বিবেচনা করে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের প্রতিবেদন এবং কে জিতেছে সেটা কিন্তু আপনারা জানেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন।